বন্ধুরা আজকে কিন্তু কলকাতার মানে সাউথ থেকে নর্থ মধ্য কলকাতার মধ্যে কিন্তু 3 জায়গার কিন্তু মানে কলকাতার কিন্তু ভালো ভালো কয়েকটা পুজো তোমাদের দেখাবো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যে পুজোটাই চলেছে সেটা কিন্তু নলিন সরকার স্ট্রিটের কালী পুজো। প্রত্যেক বছর আমি দেখাই, এই বছর তার অন্যথা নয়, দেখতে পাচ্ছ। আর এটার লোকেশন আশা করি বোঝাতে হবে না, নলিন সরকার স্ট্রিটের দুর্গা পুজো আমরা সকলেই জানি, সেই জায়গাতেই কিন্তু কালী পুজোটা হয়ে থাকে। এই হচ্ছে মেন গেট। চলো প্রতিমাটা দেখাবো, প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয় এনাদের। দেখো লেখা আছে নলিন সরকার স্ট্রিট সার্বজনীন কালী পূজা কমিটি। চলো সামনেটা গিয়ে তোমাদের একটু দেখাই। দেখো বেশ কিন্তু সুন্দরভাবে ডেকোরেটটা করেছে, যতটুকু দেখে মনে হচ্ছে বেতের কিছু কাজ আছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। এই যে গেটের অংশটা যতটুকু দেখে মনে হচ্ছে বেতেরই কিছু কাজ আছে। একটু যদি জুম করে দেখাই তোমাদের, দেখো দেখতে পাবে, হ্যাঁ ঠিকই ধরেছি, বেশ কিন্তু সুন্দর লাগছে টোটালটাই। কালার কম্বিনেশন থেকে শুরু করে টোটাল যে একটু আলট্রা ওয়াইডে দেখালে বিষয়টা কিন্তু এরকম অনেকটা বেশ সুন্দর লাগছে। এই যে জায়গাটা দেখো, একটু যদি জুম করে দেখাই কতটা সুন্দর দেখো লাগছে, এই বেতের যে কাজ করা হয়েছে। চলো প্রতিমাটি দেখতে পাচ্ছি, সামনে গিয়ে তোমাদের দেখাই। দেখো ভেতরের ডেকোরেশনটাও কিন্তু বেশ সুন্দর করেছে, আগের বছরে এতটা সুন্দর কাজ কিন্তু হয়নি, এবছরে বেশ কিন্তু সুন্দর লাগলো প্যান্ডেলটা। আর প্রতিমাটা প্রত্যেক বছর এনাদের খুব সুন্দর হয়, বেশ রাগী চোখের প্রতিমা কিন্তু হয় প্রত্যেক বছরই আমি দেখাই। মায়ের মুখটা দিয়ে একটু জুম করে দেখাই, তোমরা বুঝতে পারবে। দেখো বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে, দেখো মায়ের যে প্রতিমাটি। আর এই বছরে কিন্তু গোল্ড কালারের উপর করা হয়েছে। নেক্সট যে পুজোটাই চলে সেটা কিন্তু নেতাজি তরুণ সংঘ, বেশ বিখ্যাত একটি পুজো নর্থ কলকাতার মধ্যে। আমার পেছন দিকের রাস্তাটা কিন্তু হাতিবাগানের দিকে চলে গেছে, আর সামনের দিকের অংশটা কিন্তু বিডন স্ট্রিট। দেখো একটু লাইটিংয়ের অংশটা তোমাদের দেখিয়ে দিই, বেশ কিন্তু সুন্দর এবছরে করেছে, গত বছরের থেকেও কিন্তু এবছরের লাইটিংটা যতটুকু দেখে মনে হচ্ছে বেশি। প্রত্যেক বছর দেখাই এই পুজোটা। চলো সামনেটা গিয়ে তোমাদের প্রতিমাটি দর্শন করাই। ৬৮তম বছর দেখতে পাচ্ছ শ্রী শ্রী শ্যামা পূজা। এবারের পূজায় হচ্ছে কি একটা লেখা আছে, যাই হোক ইচ্ছের ডানা। হ্যাঁ এবার দেখো তোমাদের বোঝাতে পারছি, ইচ্ছের ডানা, যেহেতু মেয়েটা দাঁড়িয়েছিল সেই জন্য তোমাদের বোঝাতে একটু অসুবিধা হচ্ছিলো। আর এই হচ্ছে পুজোটা, চলো গিয়ে দেখাই তোমাদের। দেখো এই হচ্ছে যে প্যান্ডেলটা, এবারে ওনাদের কিন্তু ভাবনা হচ্ছে ইচ্ছের ডানা, বেশ কালারফুল, তোমরা রাত্রিরে মানে সকাতে পারবে, বেশ কিন্তু সুন্দর। চলো প্রতিমাটি দর্শন। দেখো এই হচ্ছে ভেতরের যে অংশটা, বেশ সুন্দর কিন্তু কাল্পনিক, বেশ কিছু এ দিয়ে সেজে উঠেছে, বেশ রং চঙে কিন্তু প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। বেশ তোমাদের এলে ভালো লাগে, বাচ্চাদের এলে বেশিরভাগ ভালো লাগে, বেশ কিন্তু সুন্দর লাইটিংয়ের ইনস্টলেশনগুলো। এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো, টোটালি কিন্তু কালারফুলের মধ্যে প্যান্ডেলটা করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। চলো সামনে গিয়ে তোমাদের প্রতিমাটি দেখাই। প্রতিমাটা কিন্তু প্রত্যেক বছরে মাধব পাল অসাধারণ করে। দেখো মায়ের প্রতিমাটি কিন্তু এই বছরে কিন্তু সোনার গহনা দিয়ে কিন্তু সাজানো, যে দেখে বুঝতে পারছো তোমরা। এক্স্যাক্ট আমি বলতে পারবো না কারণ ইমিটেশনের হতে পারে, কিন্তু আমাদেরকে মনে হচ্ছে সোনারই, বেশ সুন্দর লাগছে। আর প্রত্যেক বছর কিন্তু মাধব পালই করে থাকে, আর অসাধারণ একটি প্রতিমা কিন্তু উপহার দেয়। আর গয়নাটা পরানোর জন্য কিন্তু আরও দারুণ লাগছে প্রতিমাটিকে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের যে নেতাজি তরুণ সংঘ থেকে 2025-এর কালী পুজো পরিক্রমা, এতটাই। তোমরা নেতাজি তরুণ সংঘ থেকে তোমরা নেক্সট যে পুজোটা দেখতে পারো সেটা কিন্তু গোয়া বাগানের পুজো। গত বছর আমি দেখেছিলাম, বেশ সুন্দর কিন্তু ওনাদের যে প্যান্ডেল থেকে শুরু করে লাইটিং আর প্রতিমা বেশ কিন্তু সুন্দর হয়। দেখো বেশ কিন্তু সুন্দর কিন্তু লাইটিংটা করেছে। নেতাজি তরুণ সংঘের উল্টো দিকে যে গলিটা আছে সেই গলি ধরে কিন্তু সোজা এই পুজোটা তোমরা পেয়ে যাবে কিছুটা এলেই। প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, আলট্রা ওয়াইডে কিছুটা দেখাচ্ছি, যদিও এখনও কাজ বাকি আছে, মানে একদম শেষ মুহূর্তের কাজ বলতে পারো। প্রতিমাটি গিয়ে তোমাদের একটু দেখাই। কাল্পনিক কিন্তু মন্দির, যতটুকু দেখে মনে হচ্ছে বেশ কিন্তু সুন্দর লাগছে মন্দিরটি, মানে মায়ের মন্দির বলতে পারো, কাল্পনিক পাথরের টাইপের অনেকটা। আর বিশেষ এনাদের আকর্ষণ প্রত্যেক বছর থাকে সনাতন রুদ্রপালের প্রতিমা, বেশ কিন্তু সুন্দর মায়ের মুখটা। একটু সামনে থেকে গিয়ে তোমাদের দেখাই, একটা ঝাড়ও কিন্তু লাগানো হয়েছে, মায়ের মুখটা কি সুন্দর করা হয়েছে। আর চালচিত্রের অংশ একটা লাভ প্যাটার্নের মধ্যে করা হয়েছে, সিলভার কালারের গয়না। আর ওনাদের কিন্তু রংটা কিন্তু এই প্রত্যেক বছর এরকমই থাকে, আমি গত বছরও তোমাদের দেখিয়েছিলাম, বেশ কিন্তু সুন্দর প্রতিমাটি হয়ে থাকে। তো এই হচ্ছে গোয়া বাগানের যে পুজোটা, সেটা 2025-এর জন্য এতটাই। তোমরা গোয়া বাগানের পুজোটা দেখার পরে কিন্তু তোমরা কিছুটা হেঁটে এলেই কিন্তু গুগল ম্যাপে সার্চ করবে কৃষ্ণ বাগান,
তো পেয়ে যাবে তোমরা কৃষ্ণবাগান সাধারণ সার্বজনীন কালী পূজা সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই পুজোটা, কিছুটাই ওখান থেকে ডিস্টেন্সে। তো দেখতে পাচ্ছ বেশ কিন্তু লাইটিংটা করেছে। আর ভয়েস ওভারে কথা বলা তার কারণ হচ্ছে সামনে কিন্তু অনুষ্ঠান চলছে, ফাংশন চলছে, সেই কারণে কিন্তু এনাদের কিন্তু লাইটিংটা মারাত্মক করছে, দেখে বুঝতেই পেরেছো। টোটাল কিন্তু গলির ভেতরে পুজোটা হয়, কিন্তু যথেষ্ট সুন্দর করে ডেকোরেশনটা করেছে দেখতে পাচ্ছ। এই দেখতে পাচ্ছ লাইভ পারফরমেন্স হচ্ছে। আর যদিও বা 19 তারিখ ছিল যেদিন আমি শ্যুটটা করেছি, তো তোমরা দেখতে পাচ্ছ কিছুটা কাজ বাকি চলছে কাজটা। আর ভেতরের অংশ চলে এলে দেখতে পাচ্ছ কাল্পনিক প্যান্ডেল করেছে মন্দির টাইপের। আর মেনলি এখানকার প্রতিমাটা কিন্তু হাইলাইটেড, এরকম প্রত্যেক বছর প্রতিমা কিন্তু হয়ে থাকে। আর এটা কিন্তু আমাদের কুমারটুলির কৌশিক পালের তৈরি প্রতিমাটি, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। প্রতিমাটি বেশ কিন্তু বড় আর খুব সুন্দর, মায়ের মুখটা কিন্তু বেশ মিষ্টি, প্রত্যেক বছরে হয়। আর দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় প্রতিমাটি। একটু সামনে থেকে তোমাদের মুখটা দেখাই, দেখতে পাচ্ছ মাকে কিন্তু সোনার গয়না কিন্তু পরানো হয়েছে, সোনার জিপ থেকে শুরু করে সোনার বিভিন্ন রকম গয়না। আর দেখতে পাচ্ছ দুখানা কিন্তু ভয়ানক ডেঞ্জারাস টাইপের কিন্তু ডাকিনি যোগিনীকে রাখা হয়েছে, দেখো দু রকমের কিন্তু একদম অন্য রকমের ডাকিনি যোগিনী দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে টোটাল মায়ের যে লুকটা, যদি একটু নিচ থেকে তোমাদের দেখাই, বেশ কিন্তু বড়। আমি জানি না তোমরা কতটুকু বুঝছো, একটু আলট্রাওয়াইডে দেখালে বিষয়টা অনেকটা এরকম। সামনে এলে তোমরা বুঝতে পারবে। প্রতিমাটা কিন্তু 22 তারিখ অবধি থাকবে, হয়তো 23 তারিখে বিসর্জন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কৃষ্ণবাগানের যে প্রতিমাটি। যে পুজোটায় চলে এসেছি মানিকতলা এরিয়ার মধ্যে, নিউ টাউন তরুণ সংঘ, নিউ তরুণ সংঘ। এই প্রতিমাটা কিন্তু এই বছরে সনাতন উৎসবের সব থেকে বড় প্রতিমাটা এখন বেরিয়েছিল, তখন আমি দেখিয়েছিলাম। একটু তোমাদের রুট ম্যাপটা বুঝিয়ে দিই। দেখো এই যে রোডটা, এই রোডটায় কিন্তু পুজোটা হচ্ছে। আর এটা কিন্তু মানিকতলা পেট্রোল পাম্প। আর এই সোজা চলে গেলে কিন্তু মানিকতলা ক্রসিং পেয়ে যাবে। আর একদম এই সোজা ধরে চলে গেলে কিছুটা গেলেই কিন্তু রাজাবাজার। আর এই হচ্ছে পুজোটা। চলো ভেতরে যাই, গিয়ে প্রতিমাটা দেখাবো আর প্যান্ডেলটা কী হয়েছে সেটাও দেখাই। দেখো ঢুকতেই তোমরা দেখতে পাবে কিন্তু অনেকগুলো কিন্তু এরকম ডাকিনি যোগিনী রাখা আছে, ভেতরেও অনেকগুলো আছে। দেখো যেমনটা বলছিলাম, ডাকিনি যোগিনী অনেকগুলো আছে, কিন্তু গত বছরের থেকে এই বছরের প্যান্ডেলটা একটু মলিন। তো যাই হোক, মেনলি হচ্ছে প্রতিমাটার চমক, বেশ কিন্তু বড়, এই বছরের সবথেকে বড় প্রতিমা। কারণ যখন বেরিয়েছিল তখন আমি তোমাদের দেখিয়েছিলাম, একটু বছর লেখা আছে নিউ তরুণ সংঘ। প্রতিমাটা কিন্তু বিশাল বড় এই বছরে, তোমাদের একটু দেখাই। বন্ধুরা এই হচ্ছে মায়ের যে প্রতিমাটা, কতটা সুন্দর দেখো। গতবারও কিন্তু এরকম কালো ব্ল্যাকের মধ্যেই হয়েছিল, আর গতবার এরকম অ্যাজ এ টেস্ট কিন্তু সেরকম সেম কিন্তু হয়েছিল, আর এই বছরেও কিন্তু তাই। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই বছরে সনাতন উৎসবের সব থেকে কিন্তু বড় প্রতিমা এটি 2025 সালের জন্য, বিশাল কিন্তু বড়। আর সব থেকে বড়ো কথা, এটা কিন্তু স্টেজটা করা হয়েছে ঠিকই, কিন্তু এটা কিন্তু ট্রলির ওপরে, যে ট্রলির মধ্যে কিন্তু এসেছিলো প্রতিমাটি, সেই ট্রলির মধ্যেই কিন্তু এই প্রতিমাটি কিন্তু বসানো হয়েছে। 22 তারিখ অবধি আছে প্রতিমাটি, 23 তারিখে হয়তো বিসর্জন হয়ে যাবে। তো আসো তোমরা সামনে থেকে এলে দেখলে তোমরা যথেষ্ট সুন্দর লাগবে। দেখো নেক্সট পুজোটাতে চলে এসেছি, সেটা কিন্তু 36তম বছরে কিন্তু উদ্যোগ। এই হচ্ছে ওনাদের সময়, মানে অনুষ্ঠান সূচি। আর প্রতিমাটা প্রত্যেক বছর আমি দেখাই, স্বপন পালের, কুমারটুলি স্বপন পালের অসাধারণ একটি সৃষ্টি। চলো গিয়ে দেখাচ্ছি। আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা কিন্তু রাজাবাজার ক্রসিংয়ের দিকে। আর এই হচ্ছে মানিকতলা ক্রসিং। চলো এটা হচ্ছে সুকিয়া স্ট্রিট এটাকে বলা হয়। চলো যাই, প্রতিমাটি তোমাদের দেখাই। অনুষ্ঠান হচ্ছে জানি না কতটুকু তোমাদের ভয়েস ওভার দিতে পারবো, তাও তোমাদের প্রত্যেক বছর দেখাই প্রতিমাটি। বা প্যান্ডেলের খুব একটা সামঞ্জস্য মানে নেই, জাঁকজমক, কিন্তু এনাদের যে প্রতিমাটা সেটাই প্রত্যেক বছর একই রকম কিন্তু হয়ে থাকে, এরকম কালো কালি, বেশ কিন্তু সুন্দর লাগছে। বন্ধুরা কলকাতার পুজো কভার করবো, কলেজ স্কোয়ারে হবে না, সেটা তো হতেই পারে না। ছোট হয়ে গেছে পুজোটা এখন, কিন্তু বেশ সুন্দর করেই হয়ে থাকে। কলেজ স্কোয়ারের একদম মা দুর্গা যেখানে পুজো হয় ঠিক সেইখানে কিন্তু প্রত্যেক বছর হয়ে আসছে। আর এনাদের যে বিশেষত্ব সেটা হচ্ছে কঙ্কাল থাকে, ডাকিনি যোগিনীদের 4টে কঙ্কাল থাকে। কলকাতা শহরে মনে হয় না এরকম এতগুলো ডাকিনি যোগিনী আর অন্য কোথাও থাকে, কলেজ স্কোয়ার ছাড়া। মায়ের মুখটা বেশ কিন্তু সুন্দর, দেখো বেশ কিন্তু সুন্দর। বন্ধুরা নেক্সট যে পুজোটায় চলে এসে সেটা কিন্তু রামকান্ত মিস্ত্রিলেনের পুজো, বুচিয়াদার পুজো সকলেই চেনো, বুচিয়াদা কালীর পুজো, একদম তার উল্টো দিকেই। আর গেলে কিন্তু তোমাদের একটু আলট্রাওয়াইডে দেখাই, এই স্ট্রিট কিন্তু চলে গেলে আমাদের যে কলেজ স্ট্রিট সেটা পেয়ে যাবে, তার এক
সোজা হেঁটে এলেই কিন্তু এই হচ্ছে বুচিয়াদার কালী পুজো। সামনেই দেখতে পাচ্ছ কিছুটা ব্যানারটা দেখাও যাচ্ছে, তার একদম উল্টো দিকে কিন্তু এই পুজোটা হয়। চলো ভেতরে যাই। প্রতিমাটাই মেনলি এনাদের চমক থাকে প্রত্যেক বছর মাধব পালের, সেটা দেখাই তোমাদের। চলো। প্যান্ডেলটা কিন্তু ওনাদের সেরকম কিছু হয় না, কিন্তু যথেষ্ট ভালোই বানিয়েছে, কাল্পনিক প্যান্ডেল হলেও বেশ সুন্দর বানিয়েছে। এখানে কিন্তু একটা বামুন অবতারের কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে মানে স্কাল্পচার আছে, আর মেনলি মায়ের প্রতিমাটা তোমাদের দেখাই। কলকাতার কিন্তু অতি বিখ্যাত আর অতি প্রাচীন একটি পুজো বললে হবে। 137 কিন্তু এবছরে ওনাদের যে বছর, দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, বেশ সুন্দর। প্রত্যেক বছরে কিন্তু এরকমই করা হয়, বেশ কিন্তু সুন্দর লাগছে। এই হচ্ছে রামকান্ত মিস্ত্রিলিনের কিন্তু 2025-এর যে প্রতিমা সেটা। ওদের রামকান্ত মিস্ত্রিলিনের পুজোটা দেখার পর কিন্তু তোমরা 66 বছরে এই বছরে কিন্তু চলে আসতে পারো। প্রত্যেক বছর দেখাই বুচিয়াদা কালী পুজো, নবরবীন সংঘ। চলো প্রতিমাটি তোমাদের দেখাই, যেটা এই বছরে মানে তোমাদের কি বলবো, কিছুটা খিদে মেটাবে ফাটাকেস্টোর প্রতিমার থেকে। যদি তোমরা গত বছরের ফাটাকেস্টোর প্রতিমা দেখতে চাও, তোমাদের এখানে আসতেই হবে এই বছরে। প্রতিমাটি আছে হয়তো 22 তারিখ অবধি, 23 তারিখে বিসর্জন হয়ে যাবে। চলো প্রতিমাটা সামনে গিয়ে তোমাদের দেখাই। তো এনারা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু ভাস্কর শ্রী কালীপদ পাল, মানে ওনার বাবা, মানে আমাদের মাধব পালের পিতা, তার কাছ থেকেই করে থাকে। এবছরে কিন্তু ওনাদের যেটা দাবি সেটা কিন্তু মানে এক্স্যাক্ট ফাটাকেস্টোর প্রতিমা ঠিক যেরকম তোমরা দেখো ঠিক সেরকমই কিন্তু প্রতিমা ওনাদেরকে করে দিয়েছে মাধব পাল। এটা ওনার কথা, আমার কথা নয়, কিন্তু আমার প্রত্যেক বছরই দেখতে ভালো লাগে, প্রত্যেক বছরই কভার করি। এবছর তার বিকল্প নয়। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু মায়ের রূপ এখানে হয়। সাবেকি প্রতিমাই প্রত্যেক বছর হয়, প্যান্ডেলের জাঁকজমক নয়, প্রতিমাতেই কিন্তু চমক অসাধারণ। দেখো মায়ের যে সাজের অংশটা যদি একটু তোমরা দেখো কতটা সুন্দর, দেখো বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের বুচিয়ারদার কালী পুজোর 2025 সালের জন্য এতটাই। বন্ধুরা এই মুহূর্তে যে পুজোটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার স্ট্রিট সম্মিলিত কালী পুজো। যতটুকু আমার ধারণা এই বছর কিন্তু এটা প্রথম বছর হলো। এখানে কিন্তু একটা সরস্বতী পুজো হয়। লোকেশনটা একটু তোমাদের বুঝিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ বাসটা দাঁড়িয়ে আছে, এই ক্রসিংটা হচ্ছে আমার স্ট্রিট আর এমজি রোডের ক্রসিং। সোজা চলে গেলে কিন্তু তোমরা যুবশ্রী একতার সঙ্গে যে পুজোগুলো পেয়ে যাবে। আর এই সোজা চলে গেলে কিন্তু আমাদের লেডি মানে তোমার আমাদের যে সোমেন মিত্রের যে পুজো সেটা তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে যে পুজোটা, একটু প্যান্ডেলটা তোমাদের দেখাই। প্যান্ডেলটা খুব যদি আমি ভুল না হই, নৈহাটির বড় মার যে মন্দির আছে তার আদলে কিন্তু করা হয়েছে, খুব যদি ভুল না বলে থাকি। আর এখানে লেখাও আছে দেখো, ধর্ম হোক যার যার, উৎসব সবার। আর বেশ কিছু কালী প্রতিমার কিন্তু বিখ্যাত কালী প্রতিমার কিন্তু ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। দক্ষিণেশ্বর থেকে শুরু করে শ্যামসুন্দরী মা, তারাপীঠের, আমাদের লেককালী বাড়ির, দেখতে পাচ্ছ আমাদের বড় মার। আর এই হচ্ছে প্রতিমাটি কিন্তু আমাদের বেলেঘাটার সুশান্ত দাসের তৈরি। অসাধারণ একটি প্রতিমা কিন্তু এবছর বানিয়েছে। আর সবথেকে বড় কথা বেশ কিন্তু বড় প্রতিমাটি, সামনে থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো খানিকটা কিন্তু বিষয়টা এরকম, বেশ কিন্তু বড় প্রতিমা। আর যদি খুব ভুল না বলি এটা কিন্তু প্রথম বছর এনাদের, বেশ কিন্তু বড় দেখতে পাচ্ছ প্রতিমাটি। আর যথেষ্ট সুন্দর বানিয়েছে সুশান্ত দাস, মানে সুশান্ত দা আমাদের বেলেঘাটার। আর সবথেকে বড় কথা বেশ বড় কিন্তু প্রতিমাটি, দেখতে পাচ্ছ। গয়নাও পরানো হয়েছে, সোনালি গয়না কিন্তু পরানো হয়েছে। আর মুকুটের অংশটি যদি দেখো কতটা সুন্দর, দেখো। আর মায়ের মুখটাও কতটা সুন্দর, বেশ কিন্তু বড় প্রতিমাটি। তো এই হচ্ছে আমার স্ট্রিট সম্মিলিত ক্লাবের 2025 কালী পুজো পরিক্রমা এতটাই। বন্ধুরা একটু আগে তোমাদের এই সুশান্ত দাসের যে প্রতিমাটি দেখালাম, আর তারও আগে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম অলরেডি সোমেন মিত্র কালী পুজো। এটা হচ্ছে এমজি রোডের ক্রসিং। এই হচ্ছে আমাদের রয়্যাল ক্লাব আমার স্ট্রিটের ওপরে, বেশ কিন্তু সুন্দর। তো এনারা কিন্তু সনাতন রুদ্রপালের কাছ থেকেই নিয়ে থাকে প্রতিমা, বেশ কিন্তু সুন্দর। দেখো মুখটা দিয়ে একটু জুম করে দেখাই মায়ের, বেশ কিন্তু সুন্দর। গত বছর আমি দেখিয়েছিলাম, প্রত্যেক বছর দেখাই। সিলভার ঠিক অ্যাজ ইট ইজ এরকমই কিন্তু প্রতিমা হয়ে থাকে।
তো নেক্সট যে পুজোটা চলে এসে সেটা কিন্তু ডিমপট্টির পুজো অনেকে বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ছদ্মরূপী ক্লাব। একটু রুট ম্যাপটা তোমাদের বুঝিয়ে দিই। এটাকে কিন্তু বলা হয় সূর্য সেন স্ট্রিট। এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ চলে গেছে শিয়ালদার কিন্তু দিকে, আর এই সোজা রাস্তা চলে গেছে কিন্তু আমাদের মানে কলেজ স্ট্রিটের দিকে, এমজি রোডের দিকে। একদম তার হেঁটে এলে কিন্তু তোমরা এই ছদ্মরূপী ক্লাবটা পেয়ে যাবে। একদম স্ট্রেট ঢুকে গেলে কিন্তু এই পুজোটা তোমরা দেখতে পারবে। বেশ সুন্দর কিন্তু লাইটিংটা করা হয়েছে। তোমাদের প্রতিমাটা দেখাই যখন বেরিয়েছিল ফেসবুকের মাধ্যমে কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম প্রতিমাটি, তোমরা সকলেই দেখেছিলে। বেশ কিন্তু সুন্দর প্রতিমাটি এবছরও হয়েছে, গত বছরেও দেখিয়েছিলাম। প্যান্ডেলটা সেরকম কিছুই দেখানোর নেই, ছিমছিমের মধ্যেই। আর মেনলি প্রতিমাটি সনাতন রুদ্রপালের প্রতিমা, বেশ কিন্তু সুন্দর। দেখতেই পাচ্ছ ম্যানসন মাঠের কিন্তু একদম উল্টো দিকের যে গলিটা আছে, মানে রাস্তা পার হয়ে উল্টো দিকের যে গলিটা আছে সেটার দিয়ে চলে এলেই কিন্তু তোমরা এই পুজোর ব্যাক সাইড সেটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ লেখা আছে বড় বড় করে ছদ্মরূপী ক্লাব। এই হচ্ছে প্যান্ডেলের যে ডেকোরেশনটা। ভেতরে চলো প্রতিমা আর মেনলি ভেতরের ডেকোরেশনটা দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরের যে অংশটা, বেশ কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এই হচ্ছে টোটাল যে প্রতিমাটি, যেটা আমি তোমাদের বেরানোর দিনকেও দেখিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে। যারা যারা না দেখেছো অবশ্যই কিন্তু ফেসবুকের যে পেজটা ফলো করে দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ একদম কিন্তু আজকে কিন্তু 19 তারিখ, তাও কিন্তু কাজ শেষ হয়নি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এনাদের প্রত্যেক বছর এরকমই করা হয়। তো আর প্রতিমাটা তোমরা দেখতে পাবে কিন্তু একদম 22 তারিখ অবধি, 23 তারিখে বিসর্জন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বেশ কিন্তু সুন্দর প্রত্যেক বছরের মতো করা হয়েছে। দেখতে পাচ্ছ চুলের কিন্তু কাজটা করা হচ্ছে। তো এই হচ্ছে ছদ্মরূপী ক্লাব থেকে কিন্তু 2025-এর পুজো পরিক্রমা। এই হচ্ছে বিদ্যাপতি সেতুটা শেষ হচ্ছে, আর এই সামনেই কিন্তু ছবিঘর। আর দেখতে পাচ্ছ তোমরা সামনে কিন্তু শিয়ালদা স্টেশন, আর আমার পেছন দিকের অংশটা একদম সোজা চলে গেলে কিন্তু আমাদের হাওড়া স্টেশন, মানে এমজি রোড ধরে। আর একদম যেই রোড ধরে হাঁটছি দেখতে পাচ্ছ সামনে দিয়ে লোক আসছে, একদম সেখানে কিন্তু পুজোটা হয়ে থাকে। বৈঠকখানা পল্লীবাসী বৃন্দ, এই পুজোটা আমি গত বছরও দেখিয়েছিলাম। বেশ কিন্তু সুন্দর পুজো করে এনারা। তো চলো সামনেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখালাম তোমাদের সোজা ধরে চলে এলে এই হচ্ছে ছবিঘর সিনেমা হল। তোমরা গুগল ম্যাপে স্যার একদম তার ঠিক পাশের গলিতে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। দেখতে হচ্ছে লেখা আছে শ্রী শ্রী শ্যামা পূজা বৈঠকখানা পল্লী সমিতি। আর প্যান্ডেলটা ছিমছামের মধ্যে বেশ ভালোই করে, বেশ কিন্তু সুন্দর করেছে। প্রতিমাটা মেনলি তোমাদের দেখাই গিয়ে। তো দেখো দেখে মনে হচ্ছে টেরাকোটার কিছু কাজ আছে। যাই হোক, তো ভেতরে যাই কি তোমাদের প্রতিমাটি দেখাই। বেশ কিন্তু ভিড় হয়ে গেছে, আজকে কিন্তু ওপেনিংটা হয়েছে। দেখো ভিড়টা খালি দেখো, আজকে জাস্ট ওপেন হয়েছে আর ভিড়টা মারাত্মক। এবারে কিন্তু একটা ঘন্টাও লাগানো হয়েছে এখানে। দেখো এই হচ্ছে আমাদের প্রতিমা, শিল্পী সনাতন রুদ্রপালের। এবছর কিন্তু গোল্ড কালারের ওপর করা হয়েছে আর সিলভার কালারের মানে গয়নাটা করা হয়েছে। বেশ কিন্তু বড় প্রতিমাটি। গত বছর আমি তোমাদের বিসর্জনটাও দেখিয়েছিলাম। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে বৈঠকখানা পল্লী সমিতির যে পুজোটা 2025-এর জন্য এতটাই। নেক্সট যে পুজোটাই চলে এসেছি সেটা কিন্তু যুবশ্রী 48 পল্লী যুবশ্রীর পুজো আমার স্ট্রিটের ওপরে। তোমরা কিন্তু রয়্যাল ক্লাব দেখে কিন্তু এইদিকে চলে আসতে পারো, একদম ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিকে পরপর পুজোগুলো আছে। চলো সামনেটা দেখাই গিয়ে। দারুণ লাইটিংটা করেছে, লাইটিংটাও দেখাবো আর প্রতিমাটা মেনলি দেখাবো। প্যান্ডেল আর প্রতিমাটার দিকে যাচ্ছি, তার আগে একটু লাইটিংটা দেখিয়ে দিই। মারাত্মক লেভেলের করেছে, দেখো অসাধারণ লাগছে। তোমরা যখন দূর থেকে দেখবে এটা আরও দারুণ লাগবে। দেখো একদম তোমরা যদি ফিলটা নিতে চাও একদম রাত্রিবেলা আসো। 22 তারিখ অবধি প্রতিমা আছে। ফাঁকায় দেখতে, মানে ফাঁকায় বলতে কি, মানে গাড়িটা কিছুটা কম চলবে সেই হিসেবে বললাম। ফাঁকায় দেখতে পারবে, কিন্তু ভিড় তো মোটামুটি থাকবেই। একদম বেশ সুন্দর দেখতে পাচ্ছ, লাইটিংটা করেছে মারাত্মক লেভেলের। দেখতেই পাচ্ছ অসাধারণ লাইটিং করেছে। যুবশ্রী কিন্তু প্রত্যেক বছর লাইটিংটা খুব সুন্দর করে থাকে। এখানে একটা জাহাজ আছে। চলো প্রতিমার প্যান্ডেলটা তোমাদের দেখাই। এই হচ্ছে যুবশ্রী 48 পল্লী যুবশ্রীর যে এবছরের লুকটা। আর মন্দিরটা কিন্তু অনেকটা কিন্তু আমাদের বেলুড় মঠের আদলে করা হয়েছে অনেকটা, মানে যদিও বা কাল্পনিকই, দেখে বুঝতেই পারছো তোমরা। বেশ কিন্তু সুন্দরই করা হয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। চলো সামনেটা গিয়ে একটু প্রতিমাটাকে দেখো। দূর থেকে মোটামুটি দেখালে আমি, এবার একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। বেশ কিন্তু সুন্দর টোটাল যে অংশটা। এবার আগের বছর থেকে এই বছরের প্রতিমাটা আমার ভালো লাগলো, কারণ ভালো হয়েছে। তার কারণ দেখতে পাচ্ছ, একটু তোমাদের পুরোপুরি দেখাই। দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে টোটাল যে অংশটা।
বেশ কিন্তু সুন্দর। ডাকিনী যোগিনী যে পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর করে আঁকা হয়েছে দেখো, বেশ কিন্তু সুন্দর লাগছে। সিলভারের ওপরে গয়নাটা দেওয়া হয়েছে এবারে, বেশ কিন্তু সুন্দর। এই বছরের যে প্রতিমাটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অন্যরকম আছে, যে ডাকিনীরও কিন্তু জিভ বেরিয়ে গেছে মা কালীর মতো। এই হচ্ছে যুবশ্রীর কিন্তু 2025-এর পুজো পরিক্রমা, এতটাই। দেখো এই হচ্ছে আমার স্ট্রিটের যুবশ্রীর যে পুজোটা তোমাদের দেখাচ্ছিলাম, আর একদম তার পরেই যে পুজোটা তোমার ল্যান্ডমার্ক হিসেবে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ডাফরিন হসপিটাল, সেটা কিন্তু নিয়ে নিতে পারো। আর সোজা চলে গেলে কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় পড়বে। চলো প্রতিমাটা দেখাই, আর প্যান্ডেলটা কিন্তু বেশ ঝিকিমিকি টাইপের করেছে। চলো সামনেটা যাই, প্রতিমাটা দেখাবো, প্রশান্ত পালের প্রতিমা, আর প্যান্ডেলটা তো দেখাবোই। বন্ধুরা তোমাদের একটু প্যান্ডেলটাতে ঘুরিয়ে দেখাই, অনেকটা কিন্তু এরকম বেশ কিন্তু সুন্দর করেছে, কালারফুল। তোমরা সকালবেলা এলে বুঝতে পারবে, যদিও বা বিভিন্ন রকম কালার হচ্ছে, একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু বেশ কালারফুল প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সুতোর কিন্তু কাজ আছে বিভিন্ন রকম। একটু চলো প্রতিমাটা ধরে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি, বেশ কিন্তু সুন্দর প্রতিমাটি। আর এই প্রত্যেক বছরই কিন্তু কিছু না কিছু একটা চমক দেয় ডাকিনী যোগিনীতে। তোমাদের একটু বুঝিয়ে বলি, এটা কিন্তু তোমরা অনেকেই ম্যাডাক স্কোয়ারে গিয়েছিলে এই বছরে, যারা এই যে বিষয়টা বুঝতে পারছো আশা করি। এটা কিন্তু বিহন্নলা সেজেছে ছেলে হয়ে, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে তোমার ছেলে হয়ে কিন্তু মেয়ে সেজেছে, দেখতে পাচ্ছ বিহন্নলা। তো সেটাই দেখতে পাচ্ছ মেকআপ করছে, আর ডাকিনী যোগিনী কিন্তু নিচে বসে আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আরেকটি কিন্তু ডাকিনী যোগিনী দেখানো হচ্ছে, সেটা কিন্তু মানে অ্যাওয়ার্ড দিচ্ছে আমাদের যে অসুর তাকে। আর এই হচ্ছে আমাদের মা, প্রত্যেক বছরের মতো অসাধারণ করে 2025-এর এই বছরের যে একতা সঙ্গের প্রতিমা। বন্ধুরা নেক্সট যে পুজোটায় চলে এসেছি সেটা কিন্তু গড়িয়াহাটেরই একটি পুজো, মানে গোল পার্কের একটি পুজো, সাউথ কলকাতার একটি পুজো, আদি বালিগঞ্জ। এখানে তোমরা আসবে কী করে সেটাও বলে দিচ্ছি। গোল পার্কে নেমে কিন্তু বাসে করে নেমে কিন্তু, মোট কথা গোল পার্কে তোমাদের আসতে হবে। গোল পার্ক থেকে নেমে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আদি বালিগঞ্জ কিন্তু গুগল ম্যাপে সার্চ মারলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যে কাউকে জিজ্ঞেস করলেও পেয়ে যাবে, স্থানীয় কোনো মানুষকে বা রাস্তার কোনো মানুষকে। পুজোটা বেশ, এখানে কিন্তু দুর্গা পুজোও হয়, তো সেই কারণে পপুলারই আছে। প্রতিমাটা এখন বেরিয়েছিল তখন আমি দেখিয়েছিলাম, আর এখন তোমাদের প্যান্ডেলে দেখাচ্ছি। চলো সামনেটা যাই, গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ওনাদের যে ব্যানার, সেট দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওনাদের যে ব্যানার সেটা। দেখো প্যান্ডেলে সেরকম কিছু চমক নেই, ওনাদের চমক হচ্ছে প্রতিমাটি, প্রদীপ প্রতিমা বেশ কিন্তু সুন্দর কিন্তু করেছে, ছিমছামের মধ্যে প্যান্ডেলটা। আর একটু তোমাদের ভেতরের অংশটা যাই, গিয়ে দেখাই। প্রতিমার অংশটা বেশ কিন্তু সুন্দর আর বেশ বড়। প্রদীপ রুদ্রবলের সব থেকে বড় প্রতিমা বললেও খুব একটা ভুল হবে না। ওপেনিং কিন্তু হয়ে গেছে, আর কতটা সুন্দর দেখো, একটা প্রিন্টেড আলপনা করা হয়েছে। আর ভেতরের অংশটা অনেকটা এরকম, যেমনটা বললাম প্যান্ডেলের মধ্যে কিন্তু সেরকম কিছু জাঁকজমক নেই, ছিমছামের মধ্যেই প্যান্ডেল। মেনলি ওনাদের প্রতিমাটাই প্রত্যেক বছর এরকম বড় সড়ো হয়ে থাকে, বেশ কিন্তু বড়। আর লোকেশনটা মোটামুটি বুঝিয়ে দিলাম তোমাদের। মায়ের মুখটা একটু জুম করে দেখাই তোমাদের, কতটা সুন্দর দেখো মায়ের মুখটা, একদম মিষ্টি মায়ের মুখ দেখতে পাচ্ছ। রূপোর কিন্তু জিভ পরানো হয়েছে। আর প্রতিমাটি যখন বেরিয়েছিল তখন কিন্তু স্টুডিও থেকে, তখন কিন্তু দেখিয়েছিলাম তোমাদের, না দেখে থাকলে কিন্তু দেখে আসতে পারো। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। টোটাল ওভারঅল যে মায়ের লুকটা পুরো টোটালটাই হলদের উপর করা হয়েছে, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। এই হচ্ছে আদি বালিগঞ্জ থেকে 2025-এর কালী পুজো পরিক্রমা, এতটাই। বন্ধুরা আজ কিন্তু ছিলাম বেলেঘাটা থেকে। বেলেঘাটা টোটাল 5খানা পুজো তোমাদের দেখালাম। কেমনটা লাগলো, কোন প্রতিমাটা সব থেকে ভালো লেগেছে সেটাও জানাতে পারো কমেন্ট সেকশানে। আর অবশ্যই বেশি করে শেয়ার করে সবাইকে সুযোগ করে দিও দেখার। চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা আজকের জন্য।